আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের ইংলিশ স্যার রুহুল আমিন স্যার আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ভার্বের যে তিনটি ফর্ম আমরা শিখতেছিলাম তার আজকের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাস নম্বর হচ্ছে ক্লাস 2। আশা করি প্রথম ক্লাসে 10টি ভার্ব তোমরা মুখস্থ করেছো। চলো শুরু করা যাক। আজকের প্রথম ভার্বটি হচ্ছে বেয়ার, BEAR, বেয়ার, যার অর্থ হচ্ছে বহন করা। বহন করা, বহন করা। এর পাস্ট ফর্ম হচ্ছে বোর, BORE, বোর। পাস্ট পার্টিসিপল ফর্ম বর্ন, BORN, বর্ন। তাহলে বেয়ার এর শব্দার্থ হচ্ছে বহন করা এবং এর পাস্ট ফর্ম হচ্ছে বোর এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বর্ন। বেয়ার, বোর, বর্ন। দ্বিতীয় ভার্বটি হচ্ছে বিকাম, BECOME, বিকাম। বিকাম অর্থ কি? বিকাম মানে হচ্ছে হওয়া। বিকাম অর্থ হওয়া। বিকাম এর পাস্ট ফর্ম হচ্ছে বিকেম, BECAME, বিকেম। পাস্ট পার্টিসিপল ফর্ম বিকাম, BECOME, বিকাম। তাহলে বিকাম অর্থ হওয়া, বিকাম, বিকেম, বিকাম। তৃতীয় ভার্বটি হচ্ছে বিগিন, BEGIN, বিগিন। বিগিন অর্থ কি? বিগিন অর্থ হচ্ছে আরম্ভ করা। আরম্ভ করা। বিগিন মানে আরম্ভ করা। বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগান, BEGAN, বিগান। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিগান, BEGUN, বিগান। প্রিয় ছাত্রছাত্রী, এখানে খেয়াল করবে বিগিন অর্থ আরম্ভ করা, এর পাস্ট ফর্ম হচ্ছে বিগান। বিগান বানান হচ্ছে BEGAN, বিগান। পাস্ট পার্টিসিপল ফর্মের উচ্চারণ বিগান, কিন্তু এর বানান হচ্ছে BEGUN, বিগান। চতুর্থ ভার্বটি হচ্ছে কি বাইন্ড, BIND, বাইন্ড, BOUND, বাউন্ড। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি বাউন্ড, BOUND, বাউন্ড। বাইন্ড, বাউন্ড, বাউন্ড। পঞ্চম ভার্বটি হচ্ছে বাইট, BITE, বাইট। বাইট মানে কি? বাইট মানে কামড়ানো। কামড়ানো। বাইট মানে হচ্ছে কামড়ানো। বাইটের পাস্ট ফর্ম হচ্ছে বিট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিটেন, BITTEN, বিটেন। বাইট, বিট, বিটেন। বাইট, বিট, বিটেন। 6 নম্বর ভার্বটি হচ্ছে বিট, BEAT, বিট। বিট মানে কি? বিট মানে হচ্ছে প্রহার করা। প্রহার করা। প্রহার করা বা আঘাত করা, বিট। প্রহার করা। এর পাস্ট ফর্ম হচ্ছে বিট, BEAT, বিট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিটেন, BEATEN, বিটেন। তাহলে বিট অর্থ প্রহার করা, বিট, বিট, বিটেন। 7 নম্বরে হচ্ছে কি ব্লো, BLOW, ব্লো। ব্লো এর বাংলা শব্দার্থ হচ্ছে প্রবাহিত হওয়া। প্রবাহিত হওয়া। ব্লো এর পাস্ট ফর্ম কি ব্লু, BLEW, ব্লু। ব্লো, ব্লু, ব্লোন, BLOWN। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্লোন। তাহলে ব্লো প্রবাহিত হওয়া, ব্লো, ব্লু, ব্লোন। অষ্টম ভার্বটি হচ্ছে ব্লিড, BLEED, ব্লিড। ব্লিড অর্থ হচ্ছে রক্তপাত হওয়া অথবা করা। ব্লিড অর্থ রক্তপাত হওয়া বা করা। ব্লিডের পাস্ট ফর্ম কি ব্লিড, BLED। প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল রাখবে ব্লিড বানানো হচ্ছে প্রেজেন্ট ফর্মে BLEED, পাস্ট ফর্ম হচ্ছে BLED, ব্লিড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে BLED, ব্লিড। তাহলে ব্লিড, ব্লিড, ব্লিড।
ব্লিড মানে রক্তপাত হওয়া, আর পাস্ট ফর্ম হচ্ছে ব্লিড, পাস্ট পার্টিসিপল ফর্মও ব্লিড। আচ্ছা, নবম ভার্বটি হচ্ছে কি ব্রো, BORROW, ব্রো। ব্রো এর বাংলা শব্দ হচ্ছে ধার করা। ব্রো এর বাংলা শব্দ হচ্ছে কি ধার করা। ধার করা এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রড, BORROWED, ব্রড। ব্রো, ব্রড, ব্রড, BORROWED, ব্রড। তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ব্রো, এর অর্থ হচ্ছে ধার করা, পাস্ট ফর্ম হচ্ছে ব্রড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রড। আজকের দশম শব্দটি হচ্ছে ব্রেক, BREAK, ব্রেক। ব্রেক মানে কি? ব্রেক মানে হচ্ছে ভাঙা। ব্রেক মানে ভাঙা, কোনো কিছু ভেঙে ফেলা, ভাঙা। এর পাস্ট ফর্ম হচ্ছে কি ব্রোক, BROKE, ব্রোক। পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন, BROKEN, ব্রোকেন। তাহলে ব্রেক অর্থ ভাঙা, ব্রেক অর্থ ভাঙা, এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন। তাহলে আজকের 10টি শব্দ কি কি? প্রথম শব্দটি হচ্ছে বেয়ার, অর্থ বহন করা, এর পাস্ট ফর্ম হচ্ছে বোর, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বর্ন। বিকাম অর্থ হওয়া, বিকাম, বিকেম, বিকাম। বিগিন অর্থ আরম্ভ করা, বিগিন, বিগান, বিগান। বাইন্ড মানে বাঁধা, বাইন্ড, বাউন্ড, বাউন্ড। বাইট মানে কামড়ানো, এর পাস্ট ফর্ম হচ্ছে বিট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিটেন। বিট মানে প্রহার করা, প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে বিট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিটেন। ব্লো অর্থ প্রভাবিত হওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ব্লু, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্লোন। ব্লিড মানে রক্তপাত হওয়া বা করা, এর পাস্ট ফর্ম হচ্ছে ব্লিড। পার্থক্য হচ্ছে প্রেজেন্ট ফর্মে ডাবল ই এবং পাস্ট ফর্মে হচ্ছে সিঙ্গেল, একটাই, ব্লিড। পাস্ট পার্টিসিপল ফর্মও তাই, ব্লিড। তারপরের শব্দটি হচ্ছে ব্রো, ব্রো অর্থ ধার করা, এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রড। সর্বশেষ শব্দটি রয়েছে ব্রেক, অর্থ ভাঙা, এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন। প্রিয় শিক্ষার্থী, প্রতিদিনের 10টি শব্দ আশা করি তোমরা সুন্দর করে মুখস্থ করবে এবং খাতায় বেশি বেশি করে লিখবে এবং এক একটি শব্দ কমপক্ষে 20 বার করে পড়বে। যেমন বেয়ার বোর বর্ন, বেয়ার বোর বর্ন, বেয়ার বোর বর্ন, এভাবে পড়তে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।